ইন্নাল ইহুদা, ইহুদিদেরকে ডাকা হবে, অতঃপর বলা হবে মা কুনতুম তা'বুদ, তোমরা কার ইবাদত করতে? তখন তারা বলবে আল্লাহ, তোমার বেটা মাসি ইবনুল্লাহ, তোমার বেটা উজাইর ইবনুল্লাহ, তোমার বেটা উজাইরের ইবাদত করতাম। আল্লাহ বলবেন মাত্তাখাযাল্লাহু সাহিবাতি ওয়ালা ওয়ালাদ, না কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো, আল্লাহর তো কোনো সন্তান ছিল না, স্ত্রী পরিজন ছিল না। যাই হোক, তোমরা যখন আল্লাহর বেটার ইবাদত করেইছো, বলো কি চাই? বলবে ফাসকিনা ইয়া রব্বানা আতিশনা, আল্লাহ আমরা খুব পিপাসার্ত, আমাদেরকে একটু পানি খেতে দিন। আল্লাহ বলবেন ওই দেখো পানি। তার মানে জাহান্নামের উপরে যখন আগুনটা দগদগ দগদগ করবে তখন ছটফট পানির মতো মনে হয়, হয় না? অনেক সময় দেখবেন ওই বাসে যেতে ওই মহাসড়কের ভিতরে সামনে মনে হয় পানি থই থই করতেছে, ওরকম পানি থই থই করা দেখে ইহুদিরা লাফ দিবে জাহান্নামের মধ্যে, একটাও থাকবে না, সব। অতঃপর তারা জাহান্নামী হয়ে যাবে। এরপর আল্লাহ খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলবেন ওহে তোমরা কার ইবাদত করতে? তখন বলবে যে মাসি ইবনুল্লাহ, আল্লাহ তোমার বেটা মাসির ইবাদত করতাম। আল্লাহ বলবেন কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো, মাত্তাখাযাল্লাহু সাহিবাতি ওয়ালা ওয়ালাদ, না আল্লাহর তো কোনো সন্তান পরিজন স্ত্রী ছিল না। বলো কি চাই? ফাসকিনা আতিশনা ইয়া রব্বানা, আল্লাহ একটু পানি পান করতে দেন, একটু পানি খাবো, এটাই চাই তোমার কাছে, আর কিছু চাই না এখন। আল্লাহ বলবেন ঠিক আছে যাও, ওই দেখো জাহান্নাম, ওই দেখো পানি, মরিচিকার মতো পানি থরথর করতে থাকবে, আগুন পানির মতো মনে হবে। তখন তারা ওটার মধ্যে লাফ দিবে। ভাই মুশরিক চলে গেছে 90%, এরপর 1% ছিল কারা? ইহুদি খ্রিস্টান, ওটাও চলে গেছে, আর 1% বাকি আছে। অগুবরে আহলুল কিতাব, আহলে কিতাবের কিছু লোক যারা তাওহীদে বিশ্বাস করতো তারা আছে তাদের সাথে। এরা বসে থাকবে আর ফেরেশতারা বলবে এই তোমরা বসে রইছো কেন, কার অপেক্ষায়? তাওহীদবাদী লোকদেরকে ফেরেশতা বলবে কার অপেক্ষায় বসে আছো? তখন বলবে যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করতাম, সেই আল্লাহ না আসা পর্যন্ত আমরা বসেই থাকবো। আল্লাহ তাআলা অপরিচিত চেহারা নিয়ে তাদের সামনে আসবেন, এসে বলবেন আমি তোমাদের প্রতিপালক। তখন বললেন মাআযাল্লাহ, 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 শুনে রাখো তোমার মতো ইলাহ থেকে, তোমার মতো প্রভু থেকে আমরা মুক্তি চাচ্ছি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। শুনে রাখো তাওহীদের কারণে আমাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল, তাওহীদের কারণে আমার গোশতকে তারা লোহার চিরুনি দিয়ে ছিঁড়ে ফেলেছিল, তাওহীদের কারণে আগুনে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু কোনদিন আল্লাহর সাথে শরীক করি নাই। তুমি আবার কে? আল্লাহ কি বেকায়দাই পড়ে যাবেন নাকি? আল্লাহ তখন তাদের পরিচিত চেহারা নিয়ে আসবেন, পরিচিত চেহারা নিয়ে তার পাটা খুলে দিবেন, চাক খুলে দিবেন। চাকটা খুলে দেওয়ার পরে এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার চাকটা পাটা খুলে দিবেন, খুলে দেওয়ার পরে তারা সবাই, তখন খুলে দেওয়ার পরে তারা সবাই সেজদা করবে, কিন্তু তারা সেজদা করতে পারবে না যারা দুনিয়াতে সেজদা করে নাই। কথাটা আমার মনে হয় বোঝা গেছে। তাওহীদবাদী লোক কিন্তু সেজদা করে নাই, আর তারা পারবে না যারা মানুষকে দেখানোর জন্য সেজদা করছে। এই দুই শ্রেণীর লোক সেজদা করতে পারবে না। ফাইয়াউদু যহরাহু, তাদের পিঠটা তক্তার মতো হয়ে যাবে। সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস, তক্তার মতো হয়ে যাবে, তারা এত সেজদা করতে চেয়েও পারবে না। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা কলম 68 নম্বর সূরা 42 এবং 43 নম্বর আয়াতে, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। ইয়াওমা ইউকশাফু আন সাক, হে নবী সেদিনের কথা স্মরণ করে দেখো যেদিন তোমার পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জতের লুঙ্গিটাকে তুলে তার ওই পায়ের সাকটাকে তাদের সামনে উলঙ্গ করে দিয়ে বলবেন, তাদের সামনে পাটা খুলে বলবেন বান্দারে দুনিয়াতে যদি সেজদা করে থাকো আমার এই পায়ের সামনে একটা সেজদা করে সেজদার ইন্টারভিউ দিয়া যাও। ফালা ইস্তাতিউন, কিন্তু তারা সক্ষম হবে না, হাজার চেষ্টা করেও সেদিন একটা সেজদা দিতে তারা সক্ষম হবে না। প্রেসিডেন্ট আব্দুল হামিদ এসেছে মনে করেন শালনায়, শালনার নাম কি, রাজেন্দ্রপুর ক্যাম্পে। অতঃপর সেখানের বড় যে আর্মি অফিসার তিনি যে এবার সালাম দিবেন, কি করবেন, গার্ড অফ অনার দিবেন। গার্ড অফ অনার দেওয়ার সময় তার হাতটা উঠতেছে না, অটোমেটিক হাত কাজ করতেছে না। কি অবস্থা হবে বলেন তো? মনে হবে মাটিতে ফাঁক হয়ে যায়, আমি ঢুকে যাই, তাই না?
দুনিয়া এরকম হবে, দুনিয়া এরকম হবে, তাহলে আখিরাতে যদি সেজদা করতে না পারি পরিস্থিতি কেমন হবে? আল্লাহ বলছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। তারা হবে লাঞ্ছিত, অপমানিত, হীনতাগ্রস্ত, তারা সেজদা করতে পারবে না। অথচ দুনিয়াতে যখন তারা সেজদা করতে চাইলেই সেজদা করতে পারত, তখন তারা সেজদা করে নাই। সুম্মা আলা যিসরা আলা জাহান্নাম, এবার জাহান্নামের উপর দিয়ে পুল পাতা হবে। এত সোজা? মুশরিক তো আগেই জাহান্নামে চলে গেছে। আপনি গণতন্ত্র করে আপনি জান্নাতে যাবেন, আগেই তো জাহান্নামে চলে গেছে। এই তাওহীদবাদী লোক যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে নাই, এরাই আটকে যাবে ওই পুল চিরাতে পারে। এইবার কালবারকে কেউ বিদ্যুৎ গতিতে যাবে, ইমানের যার জোর বেশি। তৈরি কেউ যাবে পাখির গতিতে, অল কাযাবাতুল খাইলি কেউ যাবে ঘোড়ার গতিতে, এবং কেউ কেউ যাবে হলো এই বিভিন্ন প্রাণী যেমন ভেড়া, বকরি ইত্যাদির মতো যাবে, কেউ হাঁটু গাড়া দিয়ে যাবে। এইভাবে যেতে যেতে কেউ কেউ জাহান্নামে পড়ে যাবে। পড়ে গেল জাহান্নামে। পড়ে যাওয়ার পরে এইবার জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। অনেক বড় হাদিস, সংক্ষিপ্ত করতে হচ্ছে। জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে ঈমানদারগণ শোনো, তোমরা সুপারিশ করো, যাও যাদের মধ্যে 1 টাকা পরিমাণ ঈমান পাবে, 1 দিনার। জাহান্নামের ভিতরে বেহেশতীরা যাবে, জাহান্নামের আগুন তাদেরকে পুরাতে পারবে না। তারপর বলবেন 1 দিনার পরিমাণ যাদের ঈমান আছে তাদেরকে নিয়ে যাও। অতঃপর 1 দিনার পরিমাণ ঈমান আলাদেরকে তুলে আনবেন, আর বলবেন আল্লাহ 1 দিনার পরিমাণ 1 টাকা পরিমাণ যাদের ঈমান ছিল এদের একজনকে বাকি রাখি নাই, সব তুলে আনছি, জান্নাতে উঠায় নিয়ে আসবে মুমিনরা। এবার আল্লাহ বলুন আবার যাও, যে দেখো অর্ধ দিনার পরিমাণ, অর্ধেক টাকা 50 পয়সা পরিমাণ যাদের ঈমান আছে ওদেরকে তুলে আনো। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে তুলে আনবে 50 পয়সা পরিমাণ, আধা পয়সা পরিমাণ, অর্ধেক দিনার পরিমাণ যাদের ঈমান আছে তাদের উঠায় আনবেন। এরপর বলবেন আল্লাহ আর এমন লোকও বাকি নাই যে লোকের আধা দিনার পরিমাণ ঈমান ছিল তাদেরকেও তুলে আনছি। আল্লাহ বলবেন আবার যাও, সরিষা দানা পরিমাণ যাদের ঈমান আছে তাদেরকেও তুলে আনো। অতঃপর সরিষা দানা পরিমাণ ঈমান যাদেরকে আছে তাদেরকেও তারা তুলে এলে বলবে আল্লাহ আর কেউ বাকি নাই। এবার আল্লাহ কি বলবেন? শাফাআতুল মালাইকা, ফেরেশতারা সুপারিশ করেছে, ওয়াশাফান নাবিয়ুনা, নবীরা সুপারিশ করেছে, ওয়া মুমিনুনা, মুমিনরা সুপারিশ করেছে, ইল্লা ওয়া ইয়াবকা আরহামার রাহিমিন, তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো বাকি আছি, আমার সুপারিশ বাকি আছে। কি আছে? আমার সুপারিশ বাকি আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে হাতটা ঢুকিয়ে দিবেন। আল্লাহর হাত কত বড় আমি জানি না, কত লোক ধরবে তাও জানি না। আল্লাহর হাত কত বড় আমি জানি না, কত লোক ধরবে যা তাও জানি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাতটাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে এইবার কিছু জাহান্নামী তুলে নিয়ে আসবেন, জান্নাতের নহরে হায়াতে গোসল করাবেন, আর তারা ধবধবে সাদা হয়ে যাবে। আর জান্নাতীবাসীগণ বলবেন হাউলাই উতাকাউর রহমান, এরা হলো আল্লাহর কি মুক্তিপ্রাপ্ত দল, রহমানের দয়ার মুক্তিপ্রাপ্ত দল। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের কোন আমল ছিল না, কিছুই ছিল না, কিছুই করে নাই, শুধু এটাই ছিল খালেস অন্তরে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর ফাস্তাকাম, এর উপরে তারা প্রতিষ্ঠিত ছিল, অন্য কোন তন্ত্র মন্ত্রের দিকে যায় নাই। বোঝা গেল? তাহলে একটা আমল না থাকলেও জান্নাতে যাবে যদি তার তাওহীদ থাকে, ঈমান থাকে। তাহলে ঈমান, তাওহীদ মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস মূল, আর এগুলো কর্ম বা শাখা। কর্ম শাখা যতই থাক, ঈমান যদি আপনার মজবুত না থাকে, ঈমানের মধ্যে যদি শিরকিয়াত থাকে, ঈমানের মধ্যে যদি ভেজাল হয়, মসজিদেও সেজদা দেন, আবার পার্লামেন্টে যায় আইনও পাস করেন, মসজিদেও সেজদা দেন, মাজারেও সেজদা দেন, মসজিদেও সেজদা দেন, আবার শহীদ মিনারে যাও ফুল দেন, জি না, আপনার ঈমানের চায়না মূল্য নাই।